আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে না পারলে দেশে নৈরাজ্য ক্রমাগত বাড়বে। একদম ছোট্ট করে শেষ সময় চলে এসেছে, যদি বলেন যা নির্বাচন সামনে রেখে এই নৈরাজ্যকে সামনে রেখে নির্বাচন সম্ভব কিনা। বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এমন হতো যে আমরা সবাই আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই শক্ত যে আমরা সবাই খুব কন্ট্রোলের মধ্যে আছি, তাহলে কিন্তু আমরা আওয়ামী লীগের এই যে রিভাইভ করা থ্রেট এটা নিয়ে আমরা ভাবতাম না। কিন্তু এখন বিষয় হচ্ছে কি, দেখেন আওয়ামী লীগের প্রশ্নটা আমি কেন তুলি, সব জায়গায় আমি বলি যে আওয়ামী লীগের ব্যাপারে একটা রিকনসিলিয়েশন, একটা জুডিশিয়াল প্রসেস যদি আপনি কনফার্ম না করেন, তাহলে কি হচ্ছে, বিএনপি বলছে যে আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ করা আমরা চাই না। আমি তো মনে করি যে আপনি গণতান্ত্রিক মূল্যবোধ থেকে একটা দলকে নিষিদ্ধ করতে পারেন না, এটা একটা সেপারেট পয়েন্ট অফ ভিউ। আর একটা সেপারেট পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে দলটা গণহত্যাকারী, যে দলটা লুণ্ঠনকারী, যে দলটা দেশের অস্তিত্ব বিনাশকারী, সেই দলটার অধিকারের প্রশ্নটা কিভাবে সমাধান হবে। এই দুটা বিষয়কে পাশাপাশি রেখে যদি একটা প্রসেসের মধ্যে আমরা না যাই এবং এই রকম একটা ঝুলন্ত রেখে যদি আমরা ইলেকশনে যাই, তাহলে আপনার কি হচ্ছে, ধরেন আওয়ামী লীগকে আপনি ইলেকশনের জন্য ধরে নিলাম যে আপনি ব্যান করে দিলেন, আওয়ামী লীগ সমর্থিত একটা লোক সে তো স্বতন্ত্র ইলেকশনে যেতে পারে এবং যাওয়ার পরে সে স্বতন্ত্র আকারে যখন যাবে এবং তার বিরুদ্ধে তার অপোনেন্ট যখন প্রশ্ন তুলবে, সে আওয়ামী লীগের লোক, তার একটা ছবি বেরোলো যে সে আওয়ামী লীগের লোক ছিল, সেই করেছে সেই করেছে, তখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, এই সরকারের কি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল করার ক্ষমতা আছে? না থাকে।